সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখন ভোর 5:15 মতো বাজে। আজকে একটু ভোরই উঠেছি। কেন জানো তো? তোমাদের বলেছিলাম না, মেয়ে কৃষ্ণনগর বিএড কলেজে ভর্তি হয়েছে। আজকে কলেজে যাবে তো, তাই একটু সকাল সকাল উঠলাম। ওকে একটু গুছিয়ে দিতে হবে। সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনো দিনের আলো ফোটেনি, বাইরে কিন্তু অন্ধকার, তাই লাইট জ্বালিয়ে কাজ করছি। এতটা দূরের রাস্তা যাবে, তাই একটু ভারী টিফিন করেই দিই ওকে। তাই টিফিনটা বানাবো দেখেই সকাল সকাল উঠেছি। আজকে রুটি করে দেবো, বললো রুটি নিয়ে যাবে। 4টে মতো রুটি করব। আটাটা আমি কালকেই মেখে রেখে দিয়েছিলাম, এখন শুধু গরম গরম রুটিগুলো করে দেবো। এইসবই টিফিন দিই, কোনোদিন রুটি, কোনোদিন পরোটা, কোনোদিন লুচি, চাউমিন। একটু ভারী ভারী টিফিনই দিই, কেননা এতক্ষণ সময় ওখানে থাকবে। ব্যাস, রুটি হয়ে গেছে, বক্সে ভরে ফেলেছি। আর আলুর দমটা আমি কালকে রাতেই করে রেখেছিলাম, এই আলুর দমটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটা ছোট বিস্কুটের প্যাকেট দেবো আর একটু ফল কেটে দেবো, ব্যাস হয়ে যাবে। আর মেয়ে তো যাওয়ার সময় কিছু খেয়ে যাবে না, ওর আবার রাস্তায় একটু বমির ভাব আছে। বাসে ট্রেনে উঠলে ওর একটু বমি বমি ভাব আসে, তো ওই জন্য সকালবেলা কিচ্ছু খেয়ে যেতে চায় না। বলে, মা আমার তাতে আরও অস্বস্তি হয়, বরং আমি কিছু খাবো না, এমনি যায় জল খেয়ে। তবে হ্যাঁ, আমন্ড কিশমিশ এগুলো যে থাকে ভেজানো, সেগুলোই একটু খেয়ে যায়। প্রায় 6টা বেজে গেছে, এখন মেয়েকে ডাকবো, আবার স্নান করবে, রেডি হবে। ও রেডি হয়ে গেছে, সব গুছিয়ে নিচ্ছে, এক্ষুনি বেরিয়ে পড়বে। ও বেরিয়ে পড়লো। বাবা ওর সঙ্গে যায়, ওকে ট্রেনে তুলে দিতে যায়। আসলে এখন এই সময় এত ভিড় হয় যাওয়ার সময়, তাই বাবা ভরসা পায় না, বলে আমি নিজে চোখের সামনে থেকে তুলে দিলে একটু শান্তি পাবো। যাই, এবার আস্তে আস্তে রান্নাও সেরে ফেলি, বসে থাকলে আরও আলসেমি লাগবে। আজকে একটু মাথা দিয়ে মুগ ডাল করছি। আজকে ওর বাবাও আসবে বাড়িতে। ওর বাবা তো 15 দিন অন্তর বাড়িতে আসে। এই মুগ ডালটা ওর বাবার খুব পছন্দ, মেয়েরও খুব পছন্দ, তাই সেটাই করছি। আসলে বাইরে থাকে তো, এমনি হোম ডেলিভারি খায়, সবসময় বাড়ির খাবার তো আর হয় না, তাই বাড়িতে আসলে ওর পছন্দ মতো রান্নাগুলোই করার চেষ্টা করি। মুগ ডালের সঙ্গে খাওয়ার জন্য কটা বেগুন ভেজে নিলাম, আর কটা পাঁপড়ও ভেজে রেখেছি। একটুখানি ভোলা মাছ বসিয়েছি, মূলো দিয়ে আর শিম দিয়ে পাতলা ঝোল করব। মাছ হয়েই গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, গ্যাসটাও একবারে পরিষ্কার করে রেখে দিলাম। এবার সারাদিন আস্তে আস্তে সব কাজ সেরে নেবো ঘরে। বাড়িতে কেউ না থাকলে না, কাজটা একটু তাড়াতাড়ি হয়। কেউ থাকলেই একটু তার সঙ্গে গল্প করি, আড্ডা মারি। যাই হোক, বিছনাপাটিগুলো ঝেড়ে নিচ্ছি এখন। সকালে তো আর কিছু করা হয়নি, আর এটা তো আমার রোজকার রুটিন,
রান্নার পরে সব ঘর দুয়ার গুছাই, পরিষ্কার করি। সকালে তো শুধু ঘরটা ঝাড় দিয়েছিলাম, মোছা হয়নি, তাই এখন মুছেও নিচ্ছি ঘরটা। স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। দেখো আমার গোপালকে দর্শন করে নাও তোমরা সবাই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, এর মধ্যেই মেয়ের ফোন আসলো, ও ট্রেনে উঠে গেছে, তাই উঠলাম। আমরা এখন চাটা খেয়ে নেব, বাবা আর আমি চাটা খাবো বিকালে। ওর তো আস্তে আস্তে এখনো ঘন্টা 2 সময় লাগবে। মেয়ে চলে এলো, সেই সেই সকাল 6:45 নাগাদ বেরিয়েছে, এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। প্রায় 12 ঘন্টার জার্নি। বিধ্বস্ত হয়ে গেছে মেয়েটা আমার। যাক, আস্তে আস্তে তো অভ্যাস হয়েই যাবে। ওমা, পেছন পেছন দেখি ওর বাবাও ঢুকেছে। ভালোই হলো, সবাই একসঙ্গে চলে এসছে, একসঙ্গে সবাইকে জলখাবার করে দেবো। এই দেখো, এখন আবার যা উপর থেকে সব দিয়ে গেল। কালকে আমার দেওরের জন্মদিন ছিল। কালকে 12টার সময় ওরা কেকটা কেটেছে, এখন সন্ধ্যাবেলা এগুলো দিয়ে গেল। যাই হোক, ভালোই হলো, এগুলো দিয়ে আমাদের জলখাবার হয়ে যাবে। তবে মেয়ে তো এগুলো খাবে না, এখন পরে খাবে। ও আবার সবসময় মিষ্টি খেতে পছন্দ করে না। এখন এক জায়গা থেকে এসছে, এখন মিষ্টি খাবে না, তাই ওর জন্য কটা পনির পকোড়া করে দেবো। পনিরগুলোকে ব্যাটার মাখিয়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, এখন শুধু গরম গরম ভেজে দেবো। ব্যাস, পকোড়া ভাজা হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, বাবাকেও কটা দিয়েছি, আর আমি কটা নিয়েছি। বাহ, বেশ ভালোই হয়েছে পকোড়াগুলো খেতে। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।